বুধবার 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন। রায়গঞ্জে দলীয় প্রার্থী মানস কুমার ঘোষের সমর্থনে সোমবার 8ই জুলাই পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ প্রার্থীকে সঙ্গে নিয়ে এদিন রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু। পদযাত্রায় শুভেন্দু, সুকান্ত ও প্রার্থীকে দেখতে অনেকেই ভিড় করেন। পথ চলতি মানুষ ও বাড়ি দোকানে থাকা মানুষদের হাত জোড় করে নমস্কার করেন শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থীর হয়ে ভোট ভিক্ষা করতে দেখা যায় তাকে। সুকান্ত মজুমদারকেও দেখা যায় হাত নাড়তে। এই সময় শুভেন্দু অধিকারীর খুব কাছে পৌঁছে যান দলীয় কর্মীদের একাংশ। সাধারণ মানুষও পৌঁছে যান শুভেন্দুর কাছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাদের, যদিও কিছু পরেই শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা তাদের সরিয়ে দেন। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কিছু বিষয়ে নিজের মতামত জানান, শুনব। আমি একটা লাইন যোগ করব। পরশুদিন সংস্কৃতির উচ্চস্থান, শিক্ষার জায়গা, বৃষ্টির জায়গা, এই রায়গঞ্জ ভোটের মেশিনে এর জবাব দেবে। এটা কোনো আক্রমণ নয়, এটা দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট পরিচয় এবং এটা তৃণমূলের মতো নোংরা দলের পক্ষে সম্ভব, যারা শাহজাহানকে, হামিদুর রহমানকে, ফিরাদ হাকিমদের প্রোটেকশন দেয়। যে ফিরাদ হাকিম বলে ইসলাম গ্রহণ করতে হবে। ভোট হবে আগামী পরশুদিন সনাতন সংস্কৃতির পক্ষে এবং ফিরাদ হাকিম আর হামিদুর রহমানের ওই কথার বিরুদ্ধে। রায়গঞ্জ তার সনাতন ঐতিহ্য বজায় রেখে পদ্মফুলে ভোট দেবে। বুধবারের এই পদযাত্রায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের অংশ নেওয়া আলাদা মাত্রা যোগ করে। এই পদযাত্রা চলাকালীন অনেকেই আবার শুভেন্দু অধিকারীকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ওঠেন। অনেকে আবার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে জড়িয়ে ধরেন। এদিন পথ চলতি মানুষ ও স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়া বাস চালক থেকে শুরু করে বাসযাত্রীরাও শুভেন্দু অধিকারীকে হাত নেড়ে স্বাগত জানান। এই পদযাত্রা উপলক্ষে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন ছিল। এছাড়া প্রার্থীরা সঙ্গে থাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের একজন হেভিওয়েট নেতা, রাজ্যের বিরোধী দলনেতা, তার কাছাকাছি চলে আসেন বহু সাধারণ মানুষ। সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে র্যালিগুলো হয় বা পদযাত্রাগুলো হয়, সেখানে আমরা দেখি যে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে সাধারণ মানুষ চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তার সঙ্গে দেখা করতে, তার সঙ্গে সেলফি তুলতে, একটু কথা বলতে। মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রোটোকল অনেক সময় ভাঙেন এবং প্রোটোকল না মেনেই তিনিও মানুষের কাছে চলে যান। শুভেন্দু অধিকারীকেও সেই রকমই বলা যায়। শুভেন্দু অধিকারীও একজন জননেতা এবং তাকে দেখতেও মানুষ এইভাবেই উৎসাহী হয়ে পড়েন। কিন্তু সমস্যা হয় যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তাদের। তারা নিরাপত্তা আঁটোসাঁটো করতে চেষ্টা করেন, তারা সব রকম বেষ্টনী একেবারে ঠিকঠাক রাখার চেষ্টা করেন, কিন্তু মাঝে মধ্যেই এরকম হয় যে মানুষ সেসব না মেনেই বা সেসব নিরাপত্তার না মেনেই তারা চলে আসেন তাদের প্রিয় নেতার কাছে বা জননেতার কাছে। স্বাভাবিকভাবে এখানেই সমস্যা দেখা দেয়। তো এক্ষেত্রেও ঠিক সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সবাই আসছিলেন শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে, শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলাতে, তাদের প্রিয় নেতাকে একবার জড়িয়ে ধরতে। অনেকে সেলফিও তুলছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। তো স্বাভাবিকভাবে এই ধরনের যে ঘটনাগুলো, সেই ঘটনায় কিছুটা বিড়ম্বনা তো তৈরি হয়ই বটে, কিন্তু খুব ইন্টারেস্টিং হলো এই পদযাত্রা থেকে শুভেন্দু অধিকারীর মুখে ফিরাদ হাকিমের যে ভাইরাল ভিডিও, সেই ভিডিওটি সামনে এসেছে। তিনি বলছেন যে পরশুদিন যে ভোট হবে, মানে 10 তারিখের যে ভোট হবে, সেই ভোট হবে সনাতনের ভোট বা সনাতনী সংস্কৃতিকে বাঁচানোর জন্য এই ভোট হবে বলে বলছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে। এবারে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারও ছিলেন এদিনের এই পদযাত্রায়। সুকান্তবাবু, যিনি রাজ্য বিজেপির সভাপতি, তিনিও ছিলেন এই পদযাত্রায়।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি।